তো আমাদের আজকের টপিক হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। আমরা আজকে দেখব ইনস্টাগ্রামের মাধ্যমে মার্কেটিং এর বিষয়গুলো। তো তার জন্য অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। তো মার্কেটিং এর জন্য আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা প্রথম দিকে নিজেদের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তবে কন্টিনিউ উইথ ফেসবুক না, চেষ্টা করব আলাদা করে ইমেল দিয়ে, কন্টিনিউ উইথ ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার। তো ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য আমাদের বেশ কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। তবে আমি আগে আপনাদেরকে মার্কেটিং এর একটা থিওরি শোনাই, বা হচ্ছে যে এটা থিওরি সম্পর্কে আলোচনা করি, তারপর প্র্যাকটিক্যাল দেখব। তো এখানে আপনারা ইনস্টাগ্রাম এর একটা নোটস দেখতে পাচ্ছেন। নোটসের ভিতরে ইনস্টাগ্রাম ড্রাইভ নামে আরেকটা নোটস আছে। তো এই লিংকে ক্লিক করবেন, ইনস্টাগ্রাম ড্রাইভ। এখানে ক্লিক করলে আরেকটা পেজ আসবে, ওইটা আরেকটা ডকুমেন্টস বা নোট ফাইল। তো এইখানে আপনারা এটা সম্পর্কে কিছু টেক্সট দেখতে পারবেন। আবারও বলছি, আপনাদের নোটপ্যাডে যে টেক্সটগুলো দেওয়া হয়েছে, এখানে ইনস্টাগ্রাম ড্রাইভ নামে একটা লাইন আছে, এই লাইনে ক্লিক করলে পরবর্তীতে আপনি এই পেজে আসবেন। তো এইখানে আসার পর এখানে আপনারা কিছু টেক্সট দেখতে পারবেন। আমি টেক্সটগুলো পড়ি এবং আপনাদেরকে এক্সপ্লেন করব। এখন প্রথমে লেখা আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অর্গানিক রিচ টার্গেট। অর্গানিক রিচ মানে এই যে ন্যাচারালি মানুষের কাছে পৌঁছানো, এটা টার্গেট। এটা আপনি আপনার পার্সোনাল ইনস্টাগ্রাম নিয়েও যদি করতে চান করতে পারবেন, কারো বিজনেস ইনস্টাগ্রাম থাকলে সেটা করতে পারবেন। মার্কেটিংয়ের জন্য যেই কাজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টেরও গ্রোথ বৃদ্ধি করার জন্য এই প্রসেসটা ফলো আপ করতে পারেন। আসলে এটা সমস্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের গ্রোথের জন্য এই প্রসেসটা। এটা শুধু যে মার্কেটিং করতে এই সিস্টেমটা লাগবে এমনটা না, সব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্যই। তো এখানে নিচে লেখা আছে কি, টাস্ক টু গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিচ অ্যান্ড ফলোয়ার্স। টাস্ক টু গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিচ অ্যান্ড ফলোয়ার্স। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিচ এবং ফলোয়ার বৃদ্ধি করার টাস্ক, এটা কমপ্লিট করে অবশ্যই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রিচও বাড়বে, ফলোয়ারও বাড়বে। তো ফলো অল দিস স্টেপস ফর দ্য নেক্সট 20 ডেজ। এখানে যে লাইনটা লেখা আছে, পরবর্তী 20 দিন এই স্টেপগুলো ফলো করার জন্য। তো এখানে ফার্স্ট অফ অল কি কি করতে হবে? ফার্স্ট অফ অল টেক আ স্ক্রিন অফ ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফর দিস গ্রোথ চ্যালেঞ্জ। মানে প্রথমত একটা স্ক্রিনশট নিতে হবে এই গ্রোথ চ্যালেঞ্জের জন্য। হ্যাঁ, এটা স্ক্রিনশট নেওয়ার কারণ হচ্ছে, ধরেন আপনি কারো কাজ করে দিচ্ছেন, যখন আপনি অন্য কারোটা কাজ করবেন তখন অবশ্যই একটা প্রুফ হিসেবে রাখবেন স্ক্রিনশট দিয়ে, যে তার বর্তমান অবস্থা কী রকম, যে এই ইনস্টাগ্রামের ভিতরে তার বর্তমানে ফলোয়ার্স কীরকম বা রিচ কীরকম আছে, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রোফাইলের। তারপর আপনি কাজ করে এটার যেই গ্রোথটা, সেটার সাথে একটা কম্পেয়ার করে দেখাবেন যে আমি কাজ করে দিয়েছি। এটা কখনো যদি পান তাহলে সেক্ষেত্রে ই করবেন। তো যাই হোক, সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে। ইউ হ্যাভ টু পোস্ট পিকচার্স, ভিডিওস অ্যান্ড স্টোরিজ এভরি ডে।
তো এটার মানে হচ্ছে যে আপনাকে পোস্ট করতে হবে ছবি, ভিডিও এবং স্টোরি। হ্যাঁ, ছবি, ভিডিও এবং স্টোরি এটা শেয়ার করতে হবে। এখন ছবি, ভিডিও, স্টোরি এগুলো কোথায় পাবেন? তো এখানে দেখেন, you can collect unique pictures, videos from Pinterest, Google, Facebook, TikTok and also from Instagram. এটা মানে বোঝানো হয়েছে আপনি ইউনিক পিকচার্সগুলো বা ভিডিওসগুলো পিন্টারেস্ট থেকে, মানে পিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া, ওইখান থেকে নিতে পারবেন, গুগল থেকে নিতে পারবেন, ফেসবুক থেকে নিতে পারবেন, ভিডিওর ক্ষেত্রে টিকটক থেকেও নিতে পারবেন এবং চাইলে ইনস্টাগ্রাম থেকেও নিতে পারবেন। এতে করে ইনস্টাগ্রামে কপিরাইটের কোনো ইস্যু আসবে না। হ্যাঁ, ইনস্টাগ্রামে কপিরাইটের কোনো ইস্যু আসবে না। তারপর হচ্ছে পোস্ট কয়টা করে করতে হবে। তো এখানে দেখেন, I'll suggest that you post 7 pictures and 3 videos every day, মানে প্রতিদিন 10টা করে পোস্ট করতে হবে, যার মধ্যে 7টা ছবি পোস্ট করবেন, 3টা ভিডিও পোস্ট করবেন। যদি এর বেশি পারেন তাহলে বেশিও করতে পারেন, তবে মিনিমাম 10টা পোস্ট করবেন, 7টা ছবি, 3টা ভিডিও। এখন বলতে পারেন যে কি ছবি কি ভিডিও পোস্ট করব। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট এবং আপনি যে টপিক বা যেই সাবজেক্টটা নিয়ে মার্কেটিং করতে যাচ্ছেন সেই সাবজেক্ট রিলেটেড পোস্ট হবে। যে সাবজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই সাবজেক্ট ক্যাটাগরির পোস্ট হবে। ট্রাই টু পোস্ট স্টোরিজ এভরিডে অ্যান্ড মেক হাইলাইটস। পোস্ট করতে হবে 10টা এবং অন্তত পক্ষে 2টা স্টোরি শেয়ার করতে হবে এবং সেগুলোকে হাইলাইট করতে হবে। তো হাইলাইট বলতে কি বোঝানো হয়েছে? তো নর্মালি আমরা জানি যে ফেসবুক, ইনস্টাগ্রামে যে স্টোরিগুলো থাকে, স্টোরিগুলো একদিনের জন্য হয়ে থাকে। মানে একটা স্টোরি শেয়ার করলে সেটা 24 ঘন্টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে, তারপর সোশ্যাল মিডিয়া থেকে সেই স্টোরিটা অটোমেটিক চলে যায়। পর 1 বছর পর আবার মেমোরিজে সেই স্টোরিটা দেখায়, কিন্তু এমনিতে এটা কিন্তু নর্মালি 24 ঘন্টা পরে চলে যায়। তো এই যে 24 ঘন্টা পরে চলে যাচ্ছে, এটা রেগুলার প্রসেস, কিন্তু আপনি যদি এটা হাইলাইট করেন সেটা আপনার প্রোফাইলে লাইফ টাইম স্টেবল থাকবে। তো এখানে আমরা প্রতিদিন কি করব, পোস্টের পাশাপাশি অন্তত 2টা করে স্টোরিও শেয়ার করব। বেশি করলে সমস্যা নাই, তবে অন্তত 2টা স্টোরি শেয়ার করব। তারপর হচ্ছে ইউজ 30 হ্যাশট্যাগ উইথ এভরি পিকচার্স। প্রত্যেকটা পোস্টের সাথে আমরা হ্যাশট্যাগ ইউজ করব, নর্মাল পোস্টের সাথে, কিন্তু ছবির সাথে 30টা হ্যাশট্যাগ ইউজ করব। আর ইনস্টাগ্রামে 30টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যায় না, 30টাই ব্যবহার করা যায়। তো আমরা 30টা পর্যন্ত হ্যাশট্যাগ ব্যবহার করব, এই বেশি না। তো এইগুলো ছিল হচ্ছে প্রথম 20 দিনের টাস্ক। প্রথম 20 দিন আপনি এই জিনিসটা ফলো আপ করেন, রেগুলার বেসিসে এই কাজগুলো করবেন পোস্টের ক্ষেত্রে, তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টের গ্রোথ এমনিতেই বাড়বে। রেগুলার পোস্ট যদি এর বেশি পারেন তাহলে 10টা জায়গায় আর কয়েকটা মিলিয়ে হচ্ছে রিলস ভিডিও বাড়াইতে পারেন, রিলস ভিডিওতে রিচ বেশি আসে। তো প্রতিদিন যদি আপনি এতগুলো করে পোস্ট করেন, ছবিগুলো আপনি নিজে ডিজাইন করেও দিতে পারবেন। রিলস ভিডিও যদি পারেন ভিডিও মেক করে দিতে, সেটাও পসিবল। ঠিক আছে? তো ভিডিও মেক করা পাশাপাশি হচ্ছে ছবি মেক করা, 2টা কমপ্লিট করে আপনাকে প্রতিদিন 10টা করে পোস্ট করতে হবে। এখন আপনি চাইলে ফেসবুকে যেই 5টা 6টা পোস্ট করতেছেন যেই টপিক, সেম টপিকটা নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারেন। তাহলে কি হবে, ফেসবুকের জন্য 5টা ছবি নিছেন, ওই 5টা ছবি ইনস্টাগ্রামেও ব্যবহার হয়ে গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ভিডিওসগুলো ফেসবুকে যদি ছাড়েন তাহলে এখানেও ছাড়তে পারেন, বা এখানে ছাড়া হলে ওইখান থেকে নিয়ে আপনি ফেসবুকেও ছাড়তে পারবেন।
তো প্রথম 20 দিন যদি এটা করেন দেখবেন আপনার পোস্টের রিচ বাড়বে এবং অর্গানিকভাবে ফলোয়ার্স আসতে থাকবে। তো এখানে পরবর্তী দিনগুলোর কথা বলা হয়েছে। বিশ দিনের পরে মানে প্রথম 20 দিন এইভাবে যদি আপনি কাজ করেন, 20 দিনের পরে আপনার কি করণীয়? 20 দিনের পরে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে না পোস্ট পিকচার্স ভিডিওস উইথ লো কম্পিটিশন কিওয়ার্ড অ্যান্ড হ্যাশট্যাগ। এখন আপনি 20 দিন পরে ছবি ভিডিও আপলোড করতে পারবেন কোনো ধরনের হাই কম্পিটিশন কিওয়ার্ড ছাড়া, মানে লো কম্পিটিশন কিওয়ার্ড নিয়ে। আমরা নর্মালি পোস্টের রিচ বাড়ানোর জন্য যেই হ্যাশট্যাগুলো বেশি ব্যবহার হয়েছে আমরা চেষ্টা করি যে সেই হ্যাশট্যাগটাই দেওয়ার জন্য, কিন্তু আমরা এখানে এইটার ক্ষেত্রে অন্তত প্রথম 20 দিন পরে হাই কম্পিটিশন লো কম্পিটিশন মিক্স করেই পোস্ট করব। তো এখানে you task to post 10 pictures or videos every day। আপনার টাস্ক কি? আপনার টাস্ক প্রতিদিন 10টা ছবি অথবা ভিডিও আপলোড করা। আগের বার তো মেনশন করে দেওয়া হয়েছিল মানে প্রথম 20 দিনেরটা 7টা ছবি 3টা ভিডিও, কিন্তু 20 দিন পরে আর এই জিনিসটা মেনশন করার প্রয়োজন নাই, জাস্ট 10টা পোস্ট হলেই হবে। এখন 5টা করবেন ছবি নাকি 6টা করবেন ছবি সেটা আপনার ব্যাপার, তবে আমি সাজেস্ট করব ভিডিওতে ফোকাসটা একটু বেশি দিবেন। তো এখানে প্রতিদিন 10টা পোস্ট র্যান্ডম করবেন ছবি ভিডিও মিক্স করে, আর অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তবে হ্যাশট্যাগের ক্ষেত্রে কি করবেন, এখানে হ্যাশট্যাগের দিক থেকে একটা নাম্বার লেখা আছে, যেমন 6টা পোস্ট করবেন হাই কম্পিটিশন কিওয়ার্ড, 4টা পোস্ট করবেন লো কম্পিটিশন কিওয়ার্ড। এখন হাই কম্পিটিশন লো কম্পিটিশন বলতে কি বোঝাচ্ছে? যেই হ্যাশট্যাগুলো অনেক বেশি ব্যবহার হয়েছে ওগুলো হাই কম্পিটিশন, যেই হ্যাশট্যাগুলো 1 লাখের নিচে ব্যবহার হয়েছে ওগুলোকে লো কম্পিটিশন বলা হচ্ছে। ঠিক আছে, যে হ্যাশট্যাগটা 1 লাখের নিচে ব্যবহার হয়েছে ওই হ্যাশট্যাগটাকে লো কম্পিটিশন বলা হচ্ছে, বাকি যে হ্যাশট্যাগুলো 1 লাখের বেশি ব্যবহার হচ্ছে সেগুলোকে হাই কম্পিটিশন বলা হচ্ছে। তো প্রথম 20 দিনের পরে পরবর্তী সময়গুলোতে আপনি পোস্ট করলে অবশ্যই আপনার লো কম্পিটিশন হাই কম্পিটিশন মিক্স করেই এটাকে হচ্ছে যে পোস্ট করতে হবে। তো আমাদের স্টোরির যে কাজ এটা আমরা কন্টিনিউ করে যাব, 2টা করে স্টোরি শেয়ার করা এটা কন্টিনিউ করব। তো এখন পোস্টের যে বিষয়গুলো এটা মোটামুটি কমপ্লিট, যে প্রথম 20 দিন আমরা এক ক্যাটাগরিতে পোস্ট করব, 20 দিনের পরবর্তী যে সময়গুলো মানে 20 দিন পরের সময়গুলোতে আমরা অন্য ক্যাটাগরিতে পোস্ট করব, মিক্স করে পোস্ট করব। দেন এখানে হাই কম্পিটিশন লো কম্পিটিশন ইউজ করব। এখন কথা হচ্ছে যে ফলো ব্যাপারটা, মানে এই স্টেপটা ফলো করলে 20 দিনের পরবর্তী সময়গুলোতে ফলো করলে আপনি আপনার পোস্টের রিচ দেখতে পারবেন কতটা দ্রুত বৃদ্ধি পাইছে। এখন শুধু পোস্ট করলেও তো হবে না, ফলো দিতে হবে। কি দিতে হবে? ফলো দিতে হবে। তো ফলো আনফলো লাইকিং মেথড নামে এখানে লেখা আছে, এটা আসলে কি? তো এখানে ফলো এবং আনফলো দেওয়ার পদ্ধতি এবং লাইকিং মেথড মানে লাইক কিভাবে দিবেন, লাইক ডিস্ট্রিবিউট কিভাবে করবেন। তো এখানে যে বিষয়টা লেখা আছে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণের সাথে আমাদের এটা ফলো আপ করতে হবে, কারণ
ইনস্টাগ্রামের ক্ষেত্রে লাইকের কিছু থাকে, মানে ফলো দেওয়ার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকে। সো আমরা ফলো দেওয়ার ক্ষেত্রে এই ইনস্ট্রাকশনগুলো একটু ভালো করেই ফলো করব। তো এখানে লেখা আছে ইচ টাইম ট্রাই টু ফলো 10 পিপলস ইন আ সিঙ্গেল অ্যাকশন। এটা মানে কি, একসাথে প্রথম মানে অ্যাট এ টাইম আপনি 10 জনকে ফলো দিতে পারবেন। ধরেন আপনি একটা সাজেশনে গেছেন, ফ্রেন্ড সাজেশন বা ফলো সাজেশন, ওইখানে লিস্টে 20টা আছে, নাম্বার আছে, 20টা নাম আছে। তো প্রথম নাম থেকে শুরু করে আপনি 20 নাম্বার নাম পর্যন্ত ফলো দিবেন না, আপনি 10 থেকে সর্বোচ্চ 15টা। তো ফলো অ্যাট এ টাইম কয়টা দিবেন? 10টা দিবেন, 10টা বেশি কেউ ফলো একসাথে দিবেন না। আর এখানে হচ্ছে ইফ ইউর অ্যাকাউন্ট ইজ 1 মান্থ ওল্ড ফলো 100 to 50 পিপলস ইন এভরি ডে। তো এখানে যাদের অ্যাকাউন্টটা একটু পুরনো হবে তারা কি করবে, তারা পার ডে 150 পর্যন্ত ফলো দিতে পারবে। যাদের অ্যাকাউন্টটা নতুন হবে তারা পার ডে 100 পর্যন্ত ফলো দিবে সর্বোচ্চ। তো এখানে ফলো দেওয়ার ব্যাপারটা তো বললাম যে লিস্টে অনেকজন থাকলে আপনি মাত্র 10 থেকে সর্বোচ্চ 12 জনকে ফলো দিবেন। দশ থেকে 12 জনকে ফলো দিবেন। ফলো দেওয়ার পর আবার অন্য একটা কাজ করবেন, অন্য কাজ করে এসে আবার 10 থেকে 12 জন পরে ফলো। তো ফলো দেওয়ার যে ব্যাপারটা এটা কমপ্লিট হবে যদি আপনি রেগুলার ফলো দেন। তো তারপরে হচ্ছে ট্রাই টু কমপ্লিট 7500 ফলোইং উইদিন 3 মান্থ। এটা সাত হাজার 500 মানুষকে ফলো দেয়, এটা নর্মালি এই অল্প কিছুদিনেই হয়ে যাবে। তো ধরে নেন এটা যে 7500 হইতে হবে এমনটা না, জাস্ট এমনিতে দেওয়া হইলো ফলোইং, মানে ফলোইং বলতে আপনি ফলো দিচ্ছেন। তো ধরে নেন যে আপনি 7,500 থেকে 8,000 মানুষকে ফলো দিলেন। তো 7,500 ফলো আপনি দিলেন কোনোভাবে। তো এখানে হচ্ছে আপনার এই 7,500 মানুষ থেকে ধরেন 1,000 মানুষ আপনাকে ফলো ব্যাক করলো। তো এই জন্য আমরা ফলোইংটা বাড়াবো। এখন যদি আমি পার ডে 100টা করে ফলো দিতে পারি তাহলে মাসে আপনার প্রায় কত 100 করে হচ্ছে ফলো হচ্ছে প্রায় 30,000 বা নাকি 3,000। তো যাই হোক, তো আপনি ফলো দিয়ে যাবেন, ওইখান থেকে ফলো ব্যাক আসবে, কন্টিনিউয়াস ফলো দিবেন, দেখবেন ওইখান থেকে আপনি আপনার অডিয়েন্স পেয়ে যাচ্ছেন। আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে টুকটাক করে প্রতিদিন ফলো দিতে হবে। ফলো দিলে এখান থেকে
আমরা হচ্ছে কাউন্ট করব বা হচ্ছে ফলো দিব, আস্তে ধীরে ফলো দিব যাতে করে আমাদের অ্যাকাউন্টে সমস্যা না হয়, অ্যাকাউন্ট সাসপেন্ড না হয়। ওকে, আচ্ছা 1 মিনিট। তো যে বিষয়টা আমি বলছিলাম যে ফলোইং এর ব্যাপারটা, এটা আপনি মানে আনুমানিক একটা হিসাব করবেন। যদি আপনি 100 করে ফলোয়ার দেন, মাসে ফলোইং দেন, তো মাসে প্রায় 3000 ফলোইং হবে। 3 মাসে 9000 প্লাস হতে পারে। তারপর আমি এটা কমায় ধরে 7500 ধরেছি। এখন এইখান থেকে যদি অ্যাটলিস্ট 2000 মানুষ আপনাকে ফলো ব্যাক করে, তার মানে 2000 মানুষ আপনার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। ফেসবুকের ফ্রেন্ডের সিস্টেমটা হচ্ছে আমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, সে যদি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তখন সে আমার ফ্রেন্ড হয়ে যাবে, তাকে মেসেজ দিতে পারবো বা কন্ট্যাক্ট করতে পারবো। ঠিক তেমনি ইনস্টাগ্রামের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম যে কেউ আপনাকে ফলো দিচ্ছে, তার মানে সে আপনার ফলোয়ার হয়ে যাচ্ছে। এখন আপনি তাকে ফলো ব্যাক করেন, তাহলে আপনি তো এখানে 2000 হলে এনাফ। তবে আমরা আস্তে আস্তে এটা গ্রো আপ করবো, সময় লাগবে, 1-1.5 মাসের মধ্যে এটা গ্রো আপ হয়ে যাবে। তারপর হচ্ছে কোশ্চেন, কাকে ফলো দিব। দ্য কোশ্চেন ইজ হুম শুড ইউ ফলো, কাকে ফলো দেওয়া উচিত বা কাকে ফলো দিবেন। তো এটা হচ্ছে মূলত টার্গেটেড কান্ট্রি, আপনি যে দেশ বা যে লোকেশনটা টার্গেট করবেন সেই অনুযায়ী টার্গেটেড কান্ট্রিকে আপনি কান্ট্রির মানুষদেরকে ফলো দিবেন। ধরেন আপনার ইউএসএ টার্গেট, তাহলে ইউএসএ মানুষজনকে আপনি ফলো দিবেন। তো এইটা বের করার জন্য মূলত এই টার্গেটেড কান্ট্রি অপশনটা। টার্গেটেড কান্ট্রির পরে হচ্ছে নিশ রিলেটেড। নিশ রিলেটেড বলতে বোঝানো হয়েছে আপনি যে সাবজেক্টটা নিয়ে কাজ করতেছেন বা আপনি যে অফারটা নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে মূলত নিশ রিলেটেড। তারপর হচ্ছে সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার। সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার হচ্ছে আমি একটা সাবজেক্ট নিয়ে কাজ করতেছি, ঠিক একই সাবজেক্ট নিয়ে আপনিও কাজ করতেছেন, তাহলে আমরা দুজন সেম নিশ হয়ে গেলাম, সেম নিশের ইনফ্লুয়েন্সার। নিশ মানে সাবজেক্ট, অফার। তো দুজনে যখন সেম হয়ে যাব, ধরেন আমি আপনার থেকে বেশি কাজ করতেছি, আমার ফলোয়ার বেশি, রিচ বেশি, তো আমি চাইলে আপনার ফলোয়ার লিস্টে যারা আছে তাদের কাছ থেকে মানে আপনার ফলোয়ার লিস্টে যারা আছে তাদেরকে গিয়ে ফলো দিতে পারি। তো এই 3টা ভাবে আমি দেখাবো এই ফলো দেওয়ার ব্যাপারগুলো, এগুলো দেখাবো। তারপরে সবার শেষ হচ্ছে লাইকিং মেথড। ফলো ব্যাপারটা দেখলাম, আনফলো এই ব্যাপারটা দেখি নাই, কারণ এখন আমরা কাউকে আনফলো দিব না। তো এখানে লাইকিং মেথডে বলা আছে ট্রাই টু মেক 50 টু 200 লাইকস পার ডে। এটা মানে বোঝানো হয়েছে আপনি প্রতিদিন কিছু মানে কিছু করে হলেও মানে 50টা পোস্টে লাইক দিলে আমার জন্য এনাফ, আর দিতে হবে না। তো এই বিষয়গুলো আমাদের প্রতিদিন মার্কেটিং এর জন্য, ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো এখন আসি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্ষেত্রে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের প্রোফাইলে একটা টপিক লিখতে হবে, যে আমাদের অফারের জন্য মিল রেখে একটা টপিক, আমরা কি টাইপের অফার নিচ্ছি। তো এখানে আমি বায়ো লিখে দিচ্ছি, বায়োটা লিখবেন কিভাবে বা কোথায় বসাবেন বিষয়টাও দেখাচ্ছি। আমি আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করা, ওটাতে ওপেন করি।
তো এটা দেখেন, এটা হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমি প্রোফাইলে যাচ্ছি। দেখেন আপনারা প্রথমত নিজেদের নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এটা 15 দিন বা 14 দিন পরে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, এতে করে কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটা মূলত মার্কেটিং এর জন্য। এই অ্যাকাউন্টের নাম হচ্ছে ডেইলি মেক মানি। ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের নামই হচ্ছে ডেইলি মেক মানি। তো এই যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টেই মূলত আমরা কাজ করব। এই টাইপের অ্যাকাউন্ট যেখানে নাম আছে মেক ডেইলি মেক মানি। তো আপনারা শুধু ডেইলি মেক মানি দিবেন তা না, আপনারা আর্ন মানি, ডেইলি আর্ন মানি উইন্ডো, সরি আর্ন মানি ফ্রম হোম, আর্ন মানি ফ্রম ইউএসএ, মেক মানি ফ্রম হোম, মেক মানি ফ্রম ইউএসএ, আর্ন মানি অনলাইন। তো এই যে নামগুলো বললাম, এগুলো মূলত হচ্ছে কিওয়ার্ডস নাম। তা আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী আর্ন মানি, মেক মানি, তো এখানে আমরা পরবর্তীতে নাম চেঞ্জ করব। নাম চেঞ্জ করার জন্য আমরা অ্যাকাউন্টে লগ ইন করে অ্যাকাউন্টের যেই এই এটা হচ্ছে যে এডিট প্রোফাইলে ক্লিক করে এই ইন্টারফেসগুলো দিতে হবে। তো আমরা এখানে প্রতিদিন কি করব, প্রতিদিন পোস্ট করব, প্রতিদিন ফলো দিব, প্রতিদিন রিপ্লাই দিব, কমেন্টস আসলে রিপ্লাই দিব। তো আমরা এখন হচ্ছে এই অ্যাকাউন্টে ফার্স্ট অফ অল সেটআপের যে পেজটা আছে সেটআপের পেজে যাব। সেটআপের পেজে যেতে হলে প্রোফাইল থেকে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রথমে আমাদেরকে যেতে হবে এডিট প্রোফাইলে যাওয়ার পর, মানে আপনি যে প্রোফাইলটা রেডি করবেন সেই প্রোফাইলের এডিট প্রোফাইলে আসবেন। এডিট প্রোফাইলে আসার পর আমার সামনে ইন্টারফেসটা হচ্ছে এরকম। তো উপরে হচ্ছে যে এরকম ইউজার নেম লেখা আছে, নাম লেখা আছে, প্রোফাইল পিকচার দেওয়া আছে। এগুলো যদি চেঞ্জ করতে চাই, বিশেষ করে আমি প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চাইলে এই চেঞ্জ ফটোতে ক্লিক করব। তবে নাম, ইউজার নেম চেঞ্জ করতে চাইলে আমাদের অ্যাকাউন্ট সেন্টারে যেতে হবে। নাম, ইউজার নেম চেঞ্জ করতে হলে অ্যাকাউন্ট সেন্টারে যেতে হবে। তো অ্যাকাউন্ট সেন্টারে যদি যাই তাহলে আমরা নাম, ইউজার নেম এগুলো চেঞ্জ করতে পারবো। তো দেখেন আমি অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করলাম, এখানে ইনস্টাগ্রাম প্রোফাইল দেখা যাচ্ছে। ইনস্টাগ্রাম প্রোফাইলে ক্লিক করলে নাম, ইউজার নেম, দুইটা অপশন আছে, প্রোফাইল পিকচার অপশন আছে, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। আর এই অপশনগুলো আপনি মোবাইল ফোন থেকেও পাবেন, ঠিক আছে? এই অপশনগুলো মোবাইল ফোন থেকেও পাওয়া যাবে। তো এখানে অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে আমরা চেঞ্জ করতে পারবো এগুলো, পাসওয়ার্ড থেকে শুরু করে পার্সোনাল ইনফরমেশন সবই আমরা চেঞ্জ করতে পারবো। মোবাইলের ক্ষেত্রে এডিট প্রোফাইল অপশনটা থাকবে। ও আরেকটা বিষয় মোবাইলের কথা বলতে মনে পড়লো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম মার্কেটিং আমাদের অনেক কাজ কিন্তু মোবাইলে আছে। সো আমরা যারা ইনস্টাগ্রামের কাজ কম্পিউটার বা ল্যাপটপ থেকে করব, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কম্পিউটার বা ল্যাপটপে ক্রিয়েট করেছি, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মোবাইল অ্যাপে লগ ইন করিয়েন, ইউজার নেম, পাসওয়ার্ড বা মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাখিয়েন, এটা কাজে লাগবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মোবাইলে খুবই দরকার আছে আর কি। সো এটা সবাই লগ ইন করে রাখবেন মোবাইলের ক্ষেত্রে। কি কি দরকার হবে কিছুক্ষণের মধ্যে আমার কথা শুনলে বুঝতে পারবেন। তো এখন এর নিচে দেখেন ওয়েবসাইট অপশন আছে। ওয়েবসাইট অপশনটা মোবাইলে সরাসরি পাবেন না, তবে এইখানে ওয়েবসাইট অপশন আছে। তো এই যে ওয়েবসাইট অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার যেই ল্যান্ডিং পেজ আছে ল্যান্ডিং পেজের অপশন।
আপনি মার্কেটিং করবেন, অনেকগুলো টপিক নিয়ে কাজ করতে পারেন, তবে মেইন টপিকটা আপনি এইখানে রাখতে পারেন। মেইন টপিক বলতে যেটা আপনি প্রায়োরিটি বেশি দিচ্ছেন সেইটা হচ্ছে মেইন টপিক, সেই টপিকটা আপনি এখানে রাখতে পারবেন। রাখতে পারবেন বলতে বোঝানো হয়েছে মানে সেই ল্যান্ডিং পেজটা আপনি এখানে যুক্ত করতে পারবেন। কিভাবে যুক্ত করবেন এটা একটা বিষয়, তো একটু খেয়াল করেন। আমি যখন এই বায়োতে লিখতে যাই কার্সর দিতে পারছি, আমি যখন জেন্ডার লিখতে যাই কার্সর দিতে পারছি, কিন্তু আমি যখন এই ওয়েবসাইট লিখতে যাচ্ছি, ওয়েবসাইট মানে ল্যান্ডিং পেজটা যুক্ত করতে যাচ্ছি, তখন আমি কিছুই দিতে পারছি না। কেন? এখানে নিচে একটা কথা উল্লেখ করা আছে, editing your links is only available on mobile. Editing your links only available on mobile. Visit the Instagram app and edit your profile to change the website link in your bio বা website in your bio. লিংক এডিট করার যে বিষয়টা এটা মোবাইল অ্যাপ থেকে হবে। তো ইনস্টাগ্রামের ওয়েবসাইট লিংক অথবা বায়ো লিংক চেঞ্জ করতে চাইলে অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাপ ভিজিট করতে হবে, ইনস্টাগ্রাম ব্রাউজার দিলে হবে না। মানে আপনি মোবাইলে গিয়ে গুগল ক্রোম সার্চ করে করতে চাইছেন, এটা হবে না, আপনাকে অ্যাপ ইউজ করতে হবে। তবে অ্যাপে ওয়েবসাইট অপশনটা নাই, অ্যাপে হচ্ছে লিংক লেখা থাকবে। তো কিভাবে মোবাইল দিয়ে ইনস্টাগ্রামে আপনি বায়োতে লিংক বসাবেন, এটার একটা ছোট্ট ভিডিও 57 সেকেন্ডের একটা ভিডিও আমি ক্রিয়েট করেছি এবং সেই ভিডিওটা অলরেডি আপনাদের নোটপ্যাডে আমি যুক্ত করেছি। আপনারা ক্লাসের পরে ভিডিওটা দেখবেন এবং সেটা দেখে আপনি আপনার প্রোফাইলের বায়োতে লিংক যুক্ত করবেন। তো যাই হোক, এরপরে এখানে কি আছে, এরপরে হচ্ছে এটা বায়ো। ইনস্টাগ্রামে বায়োতে আমরা কিছু লিখব, অবশ্যই বায়ো লিখব এইভাবে আমাদের টপিকের সাথে মিল রেখে। বায়ো লিখব কিভাবে, আমাদের যে টপিকটা আছে টপিকের সাথে মিল রেখে আমরা বায়ো লিখব। লাইক আমরা ধরেন যে ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করতেছি, ক্যাশ অ্যাপটাকে ইমেল সাবমিট ক্যাটাগরির জন্য আমরা ধরতে পারি, বা সিপি গ্রিপে কানাডার ক্যাশ অ্যাপ একটা অফার ছিল, সেটাও কি ইমেল সাবমিট ক্যাটাগরি। তো আমরা ধরে নিলাম যে ক্যাশ অ্যাপটা ইমেল সাবমিট ক্যাটাগরির অফার। ক্যাশ অ্যাপটা যদি ইমেল সাবমিট ক্যাটাগরির অফার হয়, তাহলে আমি যেখানে বায়োটা লিখছি, বায়োটা একটু খেয়াল করে আপনাদেরকে। এই যে follow the steps, click the below link, install the app now, enter email to create account, get reward, daily income start। তো এটা যদিও ইমেল সাবমিট ক্যাটাগরির জন্য না, এটা ছিল মোবাইল ইনস্টল ক্যাটাগরির জন্য। মোবাইল ইনস্টল ক্যাটাগরিতে যেই টপিক বা সাবজেক্টগুলো আছে সেই অনুযায়ী। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল ইনস্টল যেহেতু, সো এখানে বলছি ইনস্টল দ্য অ্যাপ নাও। যদি আমাদের এটা হতো ইমেল সাবমিট, তাহলে এমন একটা এরকম হতো যে ফলো দ্য স্টেপস, ক্লিক দ্য বিলো লিঙ্ক, সাবমিট ইউর ওপিনিয়ন বা সাবমিট ইউর ইমেল, এরকম কিছু।
সাবমিট ইউর ওপিনিয়ন অর সাবমিট ইউর ইমেল বা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে হচ্ছে এন্টার ইমেল আলাদা করে দিছি যেহেতু সাবমিট ইউর ওপিনিয়ন লিখছি মানে সার্ভের জন্য। তো এটা একভাবে লিখলাম সাবমিট ইউর ওপিনিয়ন, এন্টার ইমেল, গেট রিওয়ার্ডস, ডেইলি ইনকাম স্টার্ট। তো ডেইলি ইনকাম স্টার্ট এই কথাটা না রাখলেও হবে, গেট রিওয়ার্ড পর্যন্ত রাখলেই এনাফ। তারপরে এখানে দেখেন নিচে লিঙ্ক আছে, দুইটা লিঙ্ক। তো দুইটা লিঙ্কের একটাতে যদি ক্লিক করি এখানে দেখেন আমার যে ল্যান্ডিং পেজটা আছে সেই ল্যান্ডিং পেজটা এখানে শো করবে। আমার ল্যান্ডিং পেজটা কি এখানে শো করতেছে, তাই না? তো এইটাই জাস্ট বায়োতে যদি আপনি মোবাইল দিয়ে লিঙ্ক দেন তাহলে এইভাবে শো করবে। এটা মানে আরেকটা অ্যাকাউন্ট, এটা সেই অ্যাকাউন্ট না, এটা আরেকটা অ্যাকাউন্ট। যেহেতু এখানে লিঙ্ক আছে, এটা মোবাইলে লগ ইন করা ছিল, আর এটা মোবাইলে লগ ইন করা হয় নাই, যার ফলে এখানে কোনো লিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন না। তো যাই হোক, লেখার পদ্ধতি এরকম। আর এই লেখাটা অলরেডি আপনাদের নোটপ্যাডে এখানে যুক্ত করা আছে। এই ফলো থেকে শুরু করে এই পর্যন্ত নেবেন, আর এখানেও ফলো থেকে শুরু করে এই পর্যন্ত নেবেন। দুইটাই প্রায় সিমিলার, দুইটাই কি অলমোস্ট সিমিলার। অথবা আপনি চাইলে নিজের মতো করে ক্রিয়েটিভভাবে কিছু অ্যাড করে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। যদি কনসেপ্টটা বুঝতে পারেন তাহলে নিজের মতো করে ক্রিয়েটিভভাবে এখানে বায়োতে যুক্ত করতে পারেন। তো এটা হচ্ছে বায়ো। বায়োর পরে কি দিতে হবে, এডিট প্রোফাইলে গেলে বায়ো, তারপরে এখানে জেন্ডার আছে, জেন্ডারটা না দিলেও সমস্যা নেই, চাইলে দিয়ে দিতে পারবেন, মেল ফিমেল এরকম সিলেক্ট করে দিতে পারবেন। আপনি মেল হলে মেল দিবেন, ফিমেল হলে একটু মানে ফিমেলও দিব না মেলও দিব না, এটা আপনাদের কোনো কিছু দিতে হবে না। প্রেফার নট টু সে রাখবো। তো এখানে এরপরে হচ্ছে যে শো অ্যাকাউন্ট সাজেশন অন প্রোফাইল, এটা অন রাখতে পারি, এটা সমস্যা নেই, তাহলে প্রোফাইলে অ্যাকাউন্ট সাজেশন শো করবে। আর বাম পাশে আমার এখানে অ্যাকাউন্ট সেটিং এর বাকি আর কিছু কাজ আছে, কিন্তু মোবাইলের ক্ষেত্রে এই অপশনটা আপনারা মোবাইলে পেয়ে যাবেন, সেটা হচ্ছে বিজনেস টুলস অ্যান্ড কন্ট্রোলস, বা মোবাইলের ক্ষেত্রে প্রফেশনাল অ্যাকাউন্ট, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এমন অপশন পেয়ে যাবেন মোবাইলে, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি প্রফেশনালে মুভ করতে পারবেন। একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি প্রফেশনালে মুভ করতে পারবেন, আবার প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে পার্সোনালে মুভ করতে পারবেন। তো এই জন্য আপনি অবশ্যই চেষ্টা করবেন এই করে নিতে। আমি এটাকে দেখে অফ করে দিই আগে, সুইচ টু পার্সোনালে যাই, যেহেতু এটা আমার প্রফেশনাল করা ছিল। পিসি বা ল্যাপটপ থেকে করতে চাইলে আপনি অ্যাকাউন্ট সেটিংয়ে আসার পর অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস নামে একটা অপশন পাবেন। অ্যাকাউন্ট সেটিং আসার পর অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস নামে একটা অপশন পাবেন। যেহেতু আমার এটা অলরেডি প্রফেশনাল ছিল এই জন্য বিজনেস টুলসে পাইছি, কিন্তু আপনার ক্ষেত্রে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস অথবা সুইচ টু প্রফেশনাল যেটাই পান না কেন খুঁজে নেবেন। আমার এখানে দেখেন অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস আছে, ক্লিক করলাম, করার পর বলতেছে সুইচ টু প্রফেশনাল অপশন, সুইচ টু প্রফেশনালে ক্লিক করব। করার পর এখন ক্রিয়েটর বিজনেস দুইটা অপশন আছে, আমরা অবশ্যই বিজনেস সিলেক্ট করব। করার পর নেক্সট বাটনে ক্লিক করব, দেন নেক্সট বাটনে ক্লিক করব। এখানে ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিবেন, ক্রিয়েটর দিয়ে সরি আমি ভাবছি উপরে টিক চলবে, এই যে টিক চিহ্ন আসছে ডিজিটাল ক্রিয়েটর, তারপরে নিচে গিয়ে এখানে ডান বাটনে ক্লিক করব। তো এটা কন্টিনিউতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা প্রফেশনাল হয়ে যাবে। তো
প্রফেশনাল হয়ে যাওয়ার পর পার্সোনাল কিছু ইনফরমেশন লাইক এরকম চাইবে, এগুলো আমরা আপাতত দিচ্ছি না একেবারে, যেহেতু আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট না, এটা মার্কেটিংয়ের জন্য খুলতেছি। সো এখানে আমরা কোনো পার্সোনাল ইনফরমেশন দিব না। তো এটা আমরা সেভ করে দিব, জাস্ট যেভাবে আছে সেইভাবেই, চেঞ্জ করব না। তো ইউর ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ইজ রেডি, এখানে ডানে ক্লিক করলে অ্যাকাউন্ট ডান। তো এখানে সবকিছু ওকে হয়ে গেলে আমরা অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করে দিব, তাহলে মোটামুটি আমাদের বেসিক কাজ শেষ হবে। আর পোস্ট করার সময় অবশ্যই ক্যাপশন, তারপর হচ্ছে ছবি, লিঙ্কস, এই বিষয়গুলোতে খেয়াল রাখার জন্য। আর হ্যাঁ, স্টোরি যে আছে, স্টোরি শেয়ার করতেও কিন্তু আমাদের মোবাইল লাগবে। আমি এটার একটা ভিডিও দিয়ে দিব যে কিভাবে স্টোরি শেয়ার করতে হয়, এবং আমরা ইনস্টাগ্রামের লিঙ্ক কোথায় কোথায় দিতে পারবো। নর্মালি ফেসবুকে তো পোস্টে দেওয়া যাবে, তবে ইনস্টাগ্রামে পোস্টে কোনো লিঙ্ক দেওয়া যাবে না। ইনস্টাগ্রাম পোস্টে আলাদা কোনো লিঙ্ক দেয়া যাবে না, বা লিঙ্ক দিলেও কোনো লাভ হবে না। যেমন আমরা নর্মালি যদি কোনো টেক্সট লিখি, টেক্সটে ক্লিক করলে কোনো ওয়েবসাইট আসবে না, ঠিক তেমনি ইনস্টাগ্রামের পোস্টে যদি লিঙ্ক দেই তাহলেও কোনো ওয়েবসাইট আসবে না। তো যাই হোক, এই জন্য আমরা ইনস্টাগ্রামে পোস্টে লিঙ্ক দিতে পারবো না। আমরা লিঙ্ক দিব প্রোফাইলের বায়োতে, যেটা মোবাইল দিয়ে দিতে হবে। আমরা লিঙ্ক দিব স্টোরিতে, যেটা মোবাইল থেকে দিতে হবে। আমরা লিঙ্ক দিব মানুষকে মেসেজ দিয়ে, যেটা কম্পিউটার বা মোবাইল বা ল্যাপটপ যে কোনো ডিভাইস থেকে দেওয়া যাবে। তিনটা জায়গা থেকে আমরা ইনস্টাগ্রামে লিঙ্ক শেয়ার করতে পারবো। এক হচ্ছে বায়ো, এক হচ্ছে মোবাইল পিসি, দুই জায়গা থেকে, একটা হচ্ছে স্টোরিতে, সরি বায়ো, স্টোরি আর হচ্ছে মেসেজ, তিনটা জায়গা। এই তিনটা পদ্ধতিতে আমরা লিঙ্ক দিতে পারবো। এছাড়া অন্য কোনো পদ্ধতি অ্যাভেলেবেল নাই ইনস্টাগ্রামের লিঙ্ক শেয়ার করার জন্য। তারপরে আমরা কিভাবে কাজগুলো করব, প্রোফাইল সেটআপ শেষ হয়ে গেলে আমরা এখানে প্রোফাইলে চলে আসব। যেহেতু আমরা এটা মেক মানি ক্যাটাগরির নাম, সেই জন্য ডলারের ছবি দিয়ে একটা প্রোফাইল পিকচার তৈরি করেছি। তো ইনস্টাগ্রাম প্রোফাইল সেটআপ করার পর আমাদের কাজ হচ্ছে ফলো দেয়া, রেগুলার ফলো দেয়া আর পোস্ট করা। তো আমি এটা দেখানোর জন্য এই যে মেচাসলিম এগুলো পোস্ট করছি। আসলে মেচাসলিম এই মেক মানি অ্যাকাউন্টে পোস্ট করতে হয় না। মেচাসলিমের জন্য অবশ্যই ইনস্টাগ্রামের আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো এখানে দেখেন একটা ছবি, যেখানে হচ্ছে 12 দিন, তবে এখানে হচ্ছে কংগ্রাচুলেশন ইন্টার টু উইন $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ড, এখানে ক্যাশ অ্যাপের একটা নাম। তো এই যে বিষয়টা, এইটা মূলত আপনার ক্যাশ অ্যাপ নিয়ে। তো এখানে ক্যাশ অ্যাপ নিয়ে এখানে $750 ক্যাশ অ্যাপ, কীভাবে ডোন্ট মিস আউট টু রিসিভ ইউর মানি অন ক্যাশ অ্যাপ, জাস্ট ডিএম মি, দেন এখানে হচ্ছে নাম,
and put your cash tag to receive your money. দ্যাটস ইট। তো এখানে কেউ যদি ইনবক্স করে তাকে আমরা লিঙ্ক দিব, তাই না? তো এই যে বিষয়টা ছোট্ট একটা বিষয়, তো এই ধরনের টপিকগুলো আপনি চাইলে চ্যাট জিপিটির হেল্প নিয়েও তৈরি করতে পারবেন। আমি অলরেডি চ্যাট জিপিটি নিয়ে আজকে কয়েকটা তৈরি করেছি। আমি কি প্রম্পট দিয়েছি এটা আপনাদেরকে দেখাচ্ছি, যে চ্যাট জিপিটিকে কি লিখেছিলাম। তো চ্যাট জিপিটির যেখানে দেখেন আমি চ্যাট জিপিটিকে সুন্দর করে ফেসবুক নিয়ে লিখেছিলাম যে আই ওয়ান্ট টু পোস্ট অন মাই ফেসবুক পেজ অ্যাবাউট ক্যাশ অ্যাপ গিফট কার্ড give away. Anyone can join the giveaway event and get a chance to win. To join this event, click on my link or DM me, then submit their email. Winner will notify by mail. Please write some post caption on it. Also added hashtag. তো এখানে এরকম করে আমি ডিটেলসে বলছি, বলার পর আমাকে 3টা পোস্ট জেনারেট করে দিয়েছে। একটা কি, একটা দেখেন, উইন $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ড, উই আর গিভিং অ্যাওয়ে $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ড টু 1 লাকি উইনার। তো এখানে 1 কথাটা আমি বাদ দিব, মানে লাকি উইনার্স এটা দিব, মানে একের অধিক। তারপর হচ্ছে এনিওয়ান ক্যান জয়েন, জাস্ট ক্লিক দ্য লিঙ্ক অর ডিএম মি টু এন্টার, সাবমিট ইউর ইমেল অ্যান্ড ইউ আর ইন, hurry don't miss your chance, winner will be notified via mail। এখানে পরে হচ্ছে হ্যাশট্যাগ। তারপর এখানে আরো আছে $750 cash app giveaway, want to win $750 cash app gift card, it's easy, click the link or DM me, submit your email, that's it, winner will be email directly, so keep an eye on your inbox। বুঝতে পারছেন? তো দেন আরেকটা লিখে দিয়েছে, আমি যদি ওকে বলে আরও কিছু লিখে দিতে আরও লিখে দিবে, উই আর গিভ অ্যালার্ট, উই আর পিকিং 1 লাকি উইনার টু গেট আ $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ড, এনিওয়ান ক্যান জয়েন ওয়ার্ল্ড ওয়াইড, ক্লিক দ্য লিঙ্ক অর ডিএম মি, সাবমিট ইউর ইমেল, উইনার উইল নোটিফাইড ভিয়া মেল। তো এই যে বিষয়টা গেল, তার মানে আমরা এখানে সুন্দর মতো ক্যাপশনগুলো লিখতে পারবো। এখন কথা হচ্ছে ছবি লাগবে, আমরা চাইলে ছবি ইসের মাধ্যমেও ব্যবহার করতে পারি, নিজেরা তৈরি করতে পারি ক্যানভার মাধ্যমে। আমরা চাইলে এআই দিয়েও এআই দিয়েও ছবি বানাতে পারি। ক্যানভা প্রো এর ভিতরে এখন এআই আসছে, তারপর হচ্ছে গুগল জিমিনি যেটা আছে ওইটা তো এআই, ওইটা দিয়েও হচ্ছে ছবি তৈরি করা যায়, ভিডিও তৈরি করা যায়। দেন হচ্ছে আপনাদের কি বলে চ্যাট জিপিটি দিয়েও মাঝে মাঝে ছবি তৈরি করা যায়। তো আমি চেষ্টা করি দেখি একটা ছবি তৈরি করা যায় কিনা, এই জন্য চ্যাট জিপিটিকে আমি লিখবো যে আমাকে একটা ছবি তৈরি করে দাও। তো চ্যাট জিপিটিকে লিখে দিলেও আমাকে ছবি তৈরি করে দিবে আশা করি। একদিনে 3টা ছবি তৈরি করা যায় সর্বোচ্চ, যেহেতু আমরা চ্যাট জিপিটি ফ্রি ভার্সন, সেক্ষেত্রে প্রো ভার্সন হলে আনলিমিটেড করা যাবে। তবে প্রো ভার্সনের প্রাইস অনেক বেশি, 1 মাসের জন্য মাত্র $20, মানে মাত্র 1 মাসের জন্য, কিন্তু $20 পর্যন্ত এটার চার্জ। তো ক্রিয়েট অ্যান ইমেজ, কি ধরনের ইমেজ হবে দেখেন।
Details: a 26 years old USA girl who wore classic USA dress. She's so surprised because তো দেখি হয় কিনা, সময় লাগে এটা করতে, প্রায় 2 মিনিট সময় লাগবে অ্যাটলিস্ট। আমি লিখলাম আমার মতো করেই যে একজন 26 বয়সী ইউএসি গার্ল যে ক্লাসিক ড্রেস পরা আছে, সে খুব সারপ্রাইজ, কারণ সে ক্যাশ অ্যাপ গিফট কার্ড ইভেন্টটা জিতেছে। হবে কিনা জানি না, হচ্ছে, দেখা যাচ্ছে যে লোডিং হচ্ছে, লোডিংটা শেষ হলে আশা করি কিছু একটা ছবি পাবো। তবে VO3 দিয়ে আরো সুন্দর ছবি জেনারেট করা যায়, একদম ন্যাচারাল ছবি বা রিয়েল একটা ভাইব আসে। আমি একটা ভিডিও মেক করেছি আমার এক ছোট ভাইয়ের জন্য, দেখি আছে কিনা, পাওয়া যায় কিনা, ইউটিউবে আপলোড করেছি শুনলাম। এই চ্যানেলটার শর্ট ভিডিওটা, ওই জন্য এই ভিডিওটা আমি মেক করেছি নিজে। ঠিক আছে, তো এটা হচ্ছে VU3 যে এআইটা আছে সেটা দিয়ে আমি বানিয়েছি, অত প্রপারলি হয়নি, তারপরে হচ্ছে যে ফেসটা দেখেন কতটা রিয়েল। হ্যাঁ, ভিডিওটা একটু বড় ছিল পাশে, যাই হোক এখানে ও বানাচ্ছে, ওটা দেখি হয়েছে কিনা। দেখেন ইউএসএ ড্রেস পরা একটা হাতে হচ্ছে $750 গিফট কার্ড, আই ওন $750 ক্যাশ অ্যাপ গিফট কার্ড গিয়ে সারপ্রাইজ। ছবিটা দেখেন কেমন হয়েছে। আমি কিন্তু প্রম্পট বেশি কিছু লিখি নাই, জাস্ট আমি যা যা লিখছি একদম অ্যাকুরেট ছবি সে এখানে জেনারেট করে দিছে। জাস্ট এতটুকু আমার প্রম্পটটা ছিল, মেইন এতটুকু। তো এইটা মূলত হচ্ছে এআই এর বিষয়, যত সুন্দর করে আপনি প্রম্পট লিখবেন, যত ডিটেইলে প্রম্পট লিখবেন তত ডিটেইলে আপনার ছবিগুলো ওরা জেনারেট করে দিবে। এত সুন্দর করে হবে, আপনার আলাদা করে এডিট করতে হবে না। তো যতটুকু ছবি হয়েছে এটা আমি ফেসবুক ইনস্টাগ্রাম দুইটা সোশ্যাল মিডিয়ায় দিতে পারবো। এটা কারোর সাথে কিন্তু মিলবে না। একদিনে আমি 3টা ছবি চ্যাট জিপিটি ফ্রি অ্যাকাউন্ট থেকে ইউজ করতে পারবো, আমি বানাতে পারবো। তারপর আমি ক্যানভা প্রো যখন দিয়ে দিব, ক্যানভা প্রোতে এআই অপশন আছে, ক্যানভা প্রোতে এআই অপশনে গেলেও পাবেন। আমার এখানে হয়তো বা ক্যানভা প্রো অ্যাকাউন্ট একটা আছে, লগ ইন করলে বোঝা যাবে। হ্যাঁ, এখানে থাকার কথা। এই দেখেন ক্যানভা এআই আছে। তো আমি চ্যাট জিপিটির প্রম্পটটা যদি এখানে লিখি, দেখি কিছু পাওয়া যায় কিনা। সেম প্রম্পটটা আমি এখানেও লিখি, ক্যানভা এআইতে যাব, এআইতে যাওয়ার পর হচ্ছে ক্রিয়েট অ্যান ইমেজ, এখানে গেলাম। এখন হচ্ছে যে ডিসক্রাইব করব, শেয়ার করব। তো এখানে দেখি আমাকে কতক্ষণের মধ্যে ছবি তৈরি করে দেয়, যে জেনারেট করতেছে, এখানেও প্রায় 20-30 সেকেন্ড সময় লাগবে। তো এখানে দেখেন অনেক এক্সাইটেড, অনেক বেশি এক্সাইটেড বানায় ফেলছে, এগুলো আমি ডাউনলোড করতে পারবো।
তো এই ছবিগুলো কিন্তু খুবই ইজিলি আমি আমার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবো। আবার আমি হচ্ছে যে এইখানে ক্যানভা থেকে আরেকটু এডিট করেও শেয়ার করতে পারবো। আমি সবগুলো ছবি ডাউনলোড করেছি, এগুলো এখন আপনাদেরকে দেখাই, তারপর হচ্ছে পোস্ট করব। জুম করি, ঠিক আছে। ইউএস এর স্টাইল আর কি, এই $750 ক্যাশ, সরি। আচ্ছা, তবে আমার কাছে চ্যাট জিপিটিটাই বেশি ভালো লাগছে, অনেক সুন্দর হয়েছে এটা। এখানে অ্যাপেল কার্ডের সাথে মিক্স করে ফেলছে, ক্যাশ অ্যাপ কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ডের লোগো দিয়ে দিচ্ছে। 750টা, অত ডিটেলসে লিখতে পারে নাই, চোখের পজিশনগুলো ঠিক হয় নাই। তো যাই হোক, এটা আরো হয়তো বা ক্যানভার প্রম্পট অন্যভাবে লিখতে হয়। তো চ্যাট জিপিটির কাছটাই সবচেয়ে বেশি ভালো লাগছে, এটা মোটামুটি রিয়েল একটা আছে। তো যাই হোক, আমি এখন এটা ইউজ করব পোস্ট করার জন্য। পাশাপাশি চ্যাট জিপিটির কাছ থেকে যে লেখাটা নিচ্ছি, এখানে এই লেখাটা থেকে একটা ক্যাপশন নিব। ধরুন আমি সেকেন্ডটা নিচ্ছি, আচ্ছা ফার্স্টেরটা নিচ্ছি। হ্যাশট্যাগ গুলোর ক্ষেত্রে আরো কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো ইনস্টাগ্রামে আসার পর এটা হচ্ছে প্রোফাইল, প্রোফাইলে আসার পর যেখানে ক্রিয়েট অপশন আছে, মোবাইলে হচ্ছে এই প্লাস আইকনটা নিচে পাবেন অ্যাপ ভার্সনে, একদম নিচে মাঝখানে থাকবে প্রোফাইল অপশন, থাকবে নিচে হোম অপশন থাকবে, সার্চ অপশন থাকবে, এক্সপ্লোরটাও থাকতে পারে বা রিলস, এক্সপ্লোর বা রিলস থাকবে, মেসেঞ্জার অপশন, নোটিফিকেশন, এগুলো উপরে থাকবে, ঠিক আছে, উপরে ডান পাশে থাকবে। শুধুমাত্র হোম, সার্চ, এক্সপ্লোর অথবা রিল আর হচ্ছে ক্রিয়েট, এইগুলো হচ্ছে নিচের লাইনে থাকবে। তো একেবারে সেন্টার মাঝখানে থাকবে হচ্ছে ক্রিয়েট অপশন। ক্রিয়েটে ক্লিক করলে মোবাইল থেকে আপনি পোস্ট অপশন পাবেন, স্টোরি অপশন পাবেন, রিলস অপশন পাবেন, লাইভ অপশন পাবেন। কিন্তু পিসি থেকে ক্লিক করলে পোস্ট আর লাইভ অপশন পাচ্ছি, অ্যাডের অপশন পাচ্ছি। তো অ্যাডটা তো লাগে না, পোস্ট আর লাইভ পাচ্ছি, স্টোরি বা রিলস অপশনটা এখানে নাই। তো রিলস কিভাবে আপলোড করব, সেটা হচ্ছে ভিডিও। আপনি পিসি বা ল্যাপটপ থেকে যদি আপলোড করেন, জাস্ট একটা ভিডিও সিলেক্ট করে দিবেন, আপলোড হয়ে যাবে, মানে আপলোড হলে ওটা রিলস আকারে চলে আসবে। তো এখন এখানে পোস্ট করব, পোস্টে ক্লিক করলাম, সিলেক্ট, কম্পিউটারে ক্লিক করলাম, তারপর এখানে হচ্ছে ওই ছবিটা সিলেক্ট করব, ইনস্টাগ্রাম পোস্ট। অবশ্যই এটা আমি ক্লিক করে অরিজিনাল সাইজটা নেওয়ার চেষ্টা করব, বা স্কোয়ার যদি নেই কাটে না, স্কোয়ারটা কাটতেছে না, ওকে, অরিজিনাল সাইজটা আমি নেওয়ার চেষ্টা করব যাতে করে কেটে না যায়। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ইনস্টাগ্রাম ইফেক্টস পাবেন, মোবাইল থেকেও পাবেন, পিসি থেকেও পাচ্ছেন। তো এখান থেকে ক্লিক করলে আপনার ইফেক্টটা পরিবর্তন হবে, একটু ডিফারেন্ট হবে। আপনি যদি ডিফারেন্ট পছন্দ হয় দিবেন, আর না হলে অরিজিনালটাই রাখবেন। অরিজিনালটা রেখে, আচ্ছা ছবির কোয়ালিটি মানে একটু খারাপ হয়ে যাচ্ছে, আমি আবার আপলোড করতেছি ছবিটা। ওই ইফেক্ট দেওয়ার পরে একটু কোয়ালিটি খারাপ হচ্ছে এরকম আমার মনে হইলো, আর ইফেক্ট দিব না, যা দেখালাম আপনাদেরকে। তো এখানে নেক্সট, তারপর হচ্ছে নেক্সট, একই। তো এই জায়গায় হচ্ছে ক্যাপশন লিখতে হবে। ক্যাপশনটা লিখবেন কিভাবে, এই চ্যাটজিপিটির কাছ থেকে কপি করে নিলাম, এখানে হ্যাশট্যাগ দিচ্ছি, হ্যাশট্যাগ কিন্তু বেশি নিই না, 1 2 3 4 5 6 7 8 9 10টা হয়েছে হ্যাশট্যাগ, আরও 20টা হ্যাশট্যাগ লাগবে। মোট আমাদের 30টা হ্যাশট্যাগ দেবো। এখন কোনটা ট্রেন্ডিং, কোনটা মানে কোনটা হাই কম্পিটিশন, কোনটা লো কম্পিটিশন কীভাবে বুঝবো? কোনো একটা হ্যাশট্যাগের শেষে যদি আমরা কার্সারটা নেই, তাহলে ওই হ্যাশট্যাগ রিলেটেড আরও মানে নাম্বারটা শো করবে। যেমন এখানে আছে এটা উইন বিগ, এটা হচ্ছে প্রায় 23 লাখ ইউজ হয়েছে উইন বিগ এই হ্যাশট্যাগটা। ক্লিক করলাম, তারপর হচ্ছে গিভ অ্যাওয়ে টাইম, গিভ অ্যাওয়ে টাইম নিয়ে পোস্ট হয়েছে প্রায় 29 লাখ। তারপর হচ্ছে এন্টার টু উইন, এন্টার টু উইন এটা নিয়ে পোস্ট হয়েছে হচ্ছে 9 লাখ।
মানে এগুলো সব হাই কম্পিটিশন, এগুলো লো কম্পিটিশন না। এই যে ক্যাশ অ্যাপ বোনাস এটা হচ্ছে লো কম্পিটিশন, 1 লাখের অনেক নিচে, এটা হচ্ছে 136 দেখা যাচ্ছে। তারপরে এটা নিব যেহেতু এটা হাই কম্পিটিশন লো কম্পিটিশন, এটা প্রথম দিকে আমাদের হাই লো মিক্স রাখতে হয় না, কিন্তু তারপরেও যেহেতু প্রবলেম হয় সেজন্য আমরা আগে থেকেই চেঞ্জ করতে পারি। এই জন্য হাই লো লো আর দুইটা মিক্স করে দিচ্ছি। এটা দেখেন মাত্র 12,000 আছে, 12,700, এটাও লো কম্পিটিশন কিওয়ার্ড। তারপর হচ্ছে ক্যাশ অ্যাপ ইভেন্ট, এটা হচ্ছে মাত্র 2টা পোস্ট, লো কম্পিটিশন। গিভ অ্যাওয়ে অ্যালার্ট, এটা হচ্ছে অনেকগুলো পোস্ট আছে। ফ্রি, ফ্রি কথাটা কেটে দিব, ফ্রি কথাটা রাখবো না, কারণ অনেক সময় ফ্রি কথাটার কারণে অ্যালাউ হয় না। তো এখানে 9টা হ্যাশট্যাগ আছে, এখন আরো হ্যাশট্যাগ তো লাগবে। আপনাদের নোটপ্যাডে আমি একটা লিংক দিয়েছিলাম, লিংকের নাম হচ্ছে মানে ক্যানভা ক্লাসে দিয়েছিলাম, সেটা হচ্ছে inflect.com, inflect.com ওয়েবসাইটটাতে ভিজিট করব। ভিজিট করলে এখানে লগ ইন সাইন আপ দুইটা অপশন আসবে, এছাড়াও টুলস নামে একটা অপশন আছে, টুলসে ক্লিক করে জেনারেটর ক্লিক করতে হবে। জেনারেটরে ক্লিক করলে এখন যে টেক্সটগুলো আসবে এগুলো মানে এই অপশনে আমাদের সাবজেক্টটা লিখে সার্চ করতে হবে। ধরেন ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে লিখে সার্চ করলাম, আসতেছে। আরো একটা লিখে সার্চ করি, আর্ন মানি লিখে সার্চ করলাম, তার হচ্ছে মেক মানি, হ্যাঁ বেশ কিছু হ্যাশট্যাগ পেয়ে গেছি। তো ক্যাশ অ্যাপ নিয়ে ফার্স্ট অফ অল ট্রাই করবো। ক্যাশ অ্যাপ নিয়ে এই একটা হ্যাশট্যাগ আছে যেটা ফ্রিকোয়েন্ট বা হার্ড, হার্ড মানে 1 মিলিয়নের উপরে আছে, মিডিয়াম মানে হচ্ছে 1 লাখ থেকে 9 লাখ পর্যন্ত, আর ইজি মানে হচ্ছে 0 থেকে 9,99,000 পর্যন্ত। তো এই লেভেলগুলো আছে। তো আমি যেগুলো যেগুলো সিলেক্ট করব সেগুলো এইভাবে সিলেক্ট করে কপি করে ফেলবো। আমি হাই লো সব মিল নিচ্ছি। তো ওকে, এখানে 21টা হয়ে গেছে, আর ওইখানে 9টা ছিল, মোট 30টা হয়ে গেছে। আমি কপিতে ক্লিক করলাম, কপি হয়ে যাবে। এখন ইনস্টাগ্রামে এটা পোস্ট করে দিতে হবে। ইনস্টাগ্রামে পোস্ট করে দিলাম। শেষের যে লেখাটুকু আছে এই যে ক্রিয়েটেড বাই ইনফ্লেক্ট হ্যাশট্যাগ, এগুলো রাখবো না। এখানে দেখেন 30টা হ্যাশট্যাগ হয়েছে, তারপর এখানে হচ্ছে ক্যাপশন হয়ে গেছে, তবে কিছুটা চেঞ্জ করতে হবে। ক্লিক জাস্ট ক্লিক দ্য লিংক অর ডিএম মি টু এন্টার, এখানে একটা ড্যাশ আছে, তো এই জায়গায় আমরা দিব। এটা হচ্ছে ইউজার নেম ডেইলি মেক মানি 24। তো ইউজার নেমটা আমি মেনশন করে দিতে চাচ্ছি, @ লিখে এখানে ইউজার নেমটা লিখে দিব। লিখে দেওয়ার পর আমাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের নাম সাজেস্ট করবে, সেই নামে ক্লিক করব। ক্লিক করলে মেনশন হয়ে যাবে। তাহলে কি হবে, এখানে আমাদের লিংক কেউ খুঁজতে আসবে না, এখানে আমাদের মেইলটা মেইলে পাঠিয়ে যাবে। তো এখানে লেখা শেষ, ক্যাপশন দেওয়া শেষ, সব ওকে। পুরো লেখাটা আমি একবার কপি করতেছি। কপি করার পর এখানে লোকেশন দিয়ে দিব ইউএসএ বা ইউনাইটেড স্টেটস। তো এই যেখানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউনাইটেড স্টেটস চলে আসতো। তো লোকেশন দিয়ে দিলাম, পোস্ট ক্যাপশন লিখলাম, এখানে নিজেদের যে আইডিটা, নিজের ইনস্টাগ্রামের আইডিটা @ দিয়ে ইউজার নেমটা লিখে দিলাম। তাহলে কি হবে, আমাদের আইডিটা মেনশন হয়ে যাবে। কেউ কপি করতে আসলে আমাদের আইডিতে চলে আসবে। তো এখানে দেখেন পুরোটা সাজানো শেষ। তো হ্যাশট্যাগ দেওয়া শেষ, পুরোটা কপি করে নিব একবার। কপি করে দেন শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করলে এটা নর্মালি পোস্ট হয়ে যায়।
তো এটা লোডিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যে পোস্ট হয়ে যাবে। তো যেখানে দেখেন এটা পোস্ট হয়ে গেছে, এটা কি পোস্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা যদি প্রতিদিন 3টা স্লট পাবো ছবি তৈরি করার জন্য, তাহলে 3টা স্লট তৈরি করি, মানে 3টা স্লটের দিয়ে 3টা ছবি তৈরি করি, তাহলেই তো হয়। 3টা ছবি তৈরি করলেও তো আমাদের 3টে পোস্টের জন্য রেডি হয়ে যাবে 2টা সোশ্যাল মিডিয়াতেই। তো যাই হোক, এটা আমাদের পোস্টের বিষয় ছিল। এখন আসি হচ্ছে ফলোর ব্যাপারটা। কিভাবে বায়োতে লিঙ্ক দিবেন, হিস্ট্রিতে লিঙ্ক দিবেন, 2টা ভিডিও পাবেন। বায়োতে লিঙ্ক দেওয়ার ভিডিওটা এটা প্লে লিস্টে দেওয়া পসিবল না, যেহেতু এটা শর্ট ভিডিও। সো এই জন্য আমি এখানে আপনাদের এসে দিয়ে দিলাম, নোটপ্যাডে দিয়ে দিব। নোটপ্যাডের একেবারে শেষে আজকের মানে ইনস্টাগ্রামের শেষ টপিকে গেলে এই ভিডিওটা পেয়ে যাবেন। মাত্র 57 সেকেন্ডের একটা ভিডিও, দেখে নেবেন। এখানে হচ্ছে কিছু টেক্সট অ্যাড করে দেওয়া হয়েছে, এগুলো ক্যাপশন হিসেবে ব্যবহার করতে পারেন, এগুলো মেসেজ হিসেবে ব্যবহার করতে পারেন। আর ইনস্টাগ্রামে মেসেজে অনেক অনেক বেশি এঙ্গেজিং হতে পারবেন অডিয়েন্সের সাথে। সো সবাইকে অফার দিতে চাইবেন, বিভিন্ন টাইপের অফার, যেমন এখন নর্মাল হচ্ছে ফ্রাইডে অফার বা সানডে অফার, যে কোনো একটা দিন হিসেবে অফার দিয়ে চেষ্টা করবেন যাতে মানুষকে কনভিন্স করা যায়, মানুষ আপনার লিঙ্কে ভিজিট করে। তো এই ধরনের মেসেজ দিয়ে দিলাম, এগুলো যেগুলো আমি জেনারেট করেছি বা যেগুলো ইউজ করি সেই মেসেজগুলো দিয়ে দেওয়া হলো। তো এগুলো দেখবেন, আর এগুলোর সাথে আপনি জাস্ট আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটাকে শর্ট করে ব্যবহার করবেন। ল্যান্ডিং পেজের লিঙ্কটাকে শর্ট করবেন, শর্ট করে ব্যবহার করবেন। তো আরেকটা বিষয় হচ্ছে এই যে রিলস। ইনস্টাগ্রামে ভিডিওর জন্য অনেক অনেক রিলস পাবেন, সব রিলস কাজে না লাগলেও কিছু কিছু রিলস আছে কাজে আসে। তাদের মধ্যে এইগুলা, এটা আছে কি, আচ্ছা এটা প্রথমটা নাই, পরেরটা দেখি। লিঙ্কে ক্লিক করলে সরাসরি ইনস্টাগ্রাম ওপেন হবে। ওকে, এখানে দেখেন প্রায় 700 পোস্ট আছে। 700 পোস্টে বেশিরভাগ হচ্ছে এরকম ডলার নিয়ে। তো আমরা মেক মানি, আর্ন মানি ক্যাটাগরি অ্যাকাউন্টে এই যে ছবি ভিডিওসগুলো আছে এগুলো আপলোড করতে পারবো। ফেসবুকে মেক মানি, আর্ন মানি বা গিফট ক্যাটাগরি যদি কোনো অ্যাকাউন্ট থাকে, পেজ থাকে, সেই পেজে আমরা এই ভিডিওসগুলো আপলোড করতে পারবো এবং ডাউনলোড করা একেবারে ইজি। কীভাবে, কোনো একটা লিঙ্ক, মানে সরি কোনো একটা রিলস, কোনো একটা রিলস আপনি শেয়ার করতে চাচ্ছেন, যেমন এটাতে 6 মিলিয়ন আছে, সো এটা নিলাম। শেয়ার করতে চাচ্ছেন বা ডাউনলোড করতে চাচ্ছেন, তাহলে লিঙ্কটা কপি করতে হবে। 3 ডটস বা কোথাও যে কোনো জায়গায় শেয়ার বাটনে অথবা 3 ডটসে ক্লিক করে কপি লিঙ্ক পাবেন, কপি লিঙ্কে ক্লিক করবেন। আপনাদের নোটপ্যাডে একটা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে savefrom.net। এই যে savefrom.net, এটা এখানে ঢুকে জাস্ট ওই রিলস ভিডিও লিঙ্কটা এখানে শেয়ার করবেন। শেয়ার করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, এইখানে ভিডিওটা চলে আসবে যদি সব ঠিকঠাক থাকে। আচ্ছা, হয় নাই তো আমি ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম নিচ থেকে। ইনস্টাগ্রাম সিলেক্ট করে এখন হচ্ছে ওই ইনস্টাগ্রামের ভিডিওসগুলো ডাউনলোড করার প্রসেস কন্টিনিউ করব। যদি তাও না হয় তাহলে থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করবো। আরও ওয়েবসাইটের অভাব নাই, সেগুলো ইউজ করা যাবে। তবে মোটামুটি সবসময় সোফারটা ব্যবহার করে মজা পাওয়া যায়, এই জন্য সাজেস্ট করি সোফারটা ইউজ করা, সরি savefrom.netটা ইউজ করার জন্য।
তো ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম, এরপর হচ্ছে রিল সিলেক্ট করলাম, রিল সিলেক্ট করে এখানে রিলস ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, দিয়ে একটু অপেক্ষা করব রিল ভিডিওটা সামনে থেকে আসবে। প্রথমে সরাসরি দিয়ে দেখব, যদি আসে ভালো, না আসলে এইভাবে রিলস সিলেক্ট করে নিব, করে এই লিঙ্কটা দিয়ে দিব এখানে পেস্ট করে, তারপর ওয়েট করব। ওয়েট করলে এখানে সামনে থেকে ছবিটা আসার কথা। এই তো আসছে। তো এখানে ডাউনলোড MP4 এ ক্লিক করলে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে, একটা বিজ্ঞাপন আসবে, বিজ্ঞাপনটা আমরা কেটে দিব। হয়ে গেছে ডাউনলোড, মানে হচ্ছে আর কি, প্রায় 2 MB ভিডিও ডাউনলোড হয়ে যাবে এখনই। তো এই যে পদ্ধতিটা দেখলেন, এটা হচ্ছে রিলস পদ্ধতি। দেন আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার, পিন্টারেস্ট সব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন। তো এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা একটা বিষয় গেলো। ডাউনলোড করে পরে হচ্ছে পোস্ট যেভাবে করছি একইভাবে আপলোড করে দিলে হবে। আর এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে ফলো দেওয়ার ব্যাপারটা। দেখেন কাকে ফলো দিব, টার্গেটেড কান্ট্রি, সেম নিশ, ইনফ্লুয়েন্সার, ফলোয়ার। আর তো এই যে এখন ফলো দেওয়ার ব্যাপারটা, ফলো দেওয়ার ক্ষেত্রে আমি কান্ট্রি ওয়াইজ যদি ফলো দিতে চাই, তাহলে সার্চ করব কোনো একটা কান্ট্রি নিয়ে, ধরেন যে ইউএসএ লিখে সার্চ করে, ইউএসএ এক্সপ্লোর, ইউএসএ টুডে, ইউএসএ অনেকগুলো আছে এবং ভেরিফাইড অনেক অ্যাকাউন্ট আছে। তো ভেরিফাইড অ্যাকাউন্ট যদি একটা ওপেন করি, এটাতে ফলোয়ার বেশি, 3.6 মিলিয়ন ফলোয়ার। তো এটা ওপেন করলাম। তো এটা কি ইউএসএ টুডের একটা ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তার মানে এখানে বেশিরভাগ ইউএস এর অডিয়েন্স পাওয়া পসিবল। তো এখানে দেখেন 3.6 মিলিয়ন আছে, প্রায় 36 লাখ। তো আমি এখানে ফলোয়ার লিস্টে ক্লিক করলাম, করার পর একটু নিচের দিকে যাব, এখানে অনেক অ্যাকাউন্ট পাবো। তো চেষ্টা করব যে অ্যাকাউন্টে মানুষের ছবি দেখা যায় এবং পাবলিক অ্যাকাউন্ট পোস্ট করছে সেগুলো দেখা যায়, এই ধরনের অডিয়েন্সকে ফলো দেওয়ার জন্য। যেগুলো প্রাইভেট এগুলো ফলো দিয়ে লাভ নেই। তো যেগুলো এই যে এটা পাবলিক আছে, তো আমি এখানে ফলো দিলাম। ফলো দেওয়ার পর একটু ওয়েট করব 3 সেকেন্ড পর। তো যে একজনকে ফলো দিলাম, 20 থেকে 30 সেকেন্ড পরে আবার আরেকজনকে ফলো দিব। দেখেন এখানে আমার সামনে কতগুলো অ্যাকাউন্ট আছে, আমি চাইলে কিন্তু এগুলো 2 মিনিটে ফলো দিয়ে দিতে পারি। কিন্তু 2 মিনিটে ফলো হলে কি হবে, তো এখানে অনেকগুলো মানুষকে যদি এট এ টাইম ফলো করি, তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। 10টা করে আমরা ফলো করতে পারি। তো এখানে আমি 3 জনকে ফলো দিলাম। তো লোডিং হচ্ছে, বেশ কয়েকটা ফলো দিলাম, 2 3 4 5 6টা ফলো দিয়েছি। তো এখানে বেশ কিছু আইডিতে ফলো দিয়ে দিলাম। অবশ্যই ব্যক্তির আইডি চেষ্টা করব, আর প্রাইভেট না। প্রাইভেট হলে আমরা ফলো দিলে লাভ নাই, তারা যদি ফলো ব্যাক না করে। ওকে, তো মোটামুটি ফলো দিলাম। ফলো দিলে যেখানে প্রোফাইলে শো করবে যে আপনি কয়জনকে ফলো দিয়েছিলেন। তো তারপরে তো এখানে প্রোফাইলে যদি যাই, দেখেন 10 জনের বেশি ফলোয়ার হয়ে গেছে এখানে। তো এইভাবে আমরা ফলো দিলে সবকিছু প্রোফাইলে কাউন্ট করবে। আর দ্বিতীয়ত হচ্ছে তো এখানে এখন আমরা কি করলাম, কান্ট্রি ওয়াইজ যেটা যে ফলোয়ার সেটা পেলাম, টার্গেটেড কান্ট্রি। তো তো এখানে কি করতে হবে, ওই
আচ্ছা, এখানে হচ্ছে নিশ রিলেটেড অডিয়েন্সও খুঁজে বের করতে হবে, তারপর হচ্ছে সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার অডিয়েন্সও খুঁজে বের করতে হবে। তো সব মিলিয়ে এট এ টাইম আমরা এই করব না, ফলো আনফলো করব না। তো এখানে নিশ রিলেটেড কি, নিশ রিলেটেড হচ্ছে আপনি যে টপিকটা নিয়ে কাজ করবেন সেটা, ধরেন আপনি ক্যাশ অ্যাপ গিভঅ্যাওয়ে নিয়ে কাজ করতেছেন, তো সার্চে গিয়ে হ্যাশ দিয়ে সার্চ করেন ক্যাশ অ্যাপ নিয়ে পোস্ট আছে হচ্ছে 1.5 মিলিয়ন, ক্যাশ অ্যাপ গিভঅ্যাওয়ে নিয়ে পোস্ট আছে 248K, 2,48,000। তো আমি এটা নিলাম ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে। এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি গিভ অ্যাওয়ে ক্যাটাগরির এই নিব। তো এইখানে দেখেন একটা পোস্ট যেখানে প্রায় 300টা লাইক আছে, তার মানে 300টা অডিয়েন্স এখানে আছে। তো অডিয়েন্সের লিস্টে ক্লিক করতে পারি, অথবা যারা পোস্ট করছে বা কমেন্টস করছে তাদেরকে আমরা ফলো দিতে পারি। তাহলে কি হবে, অডিয়েন্সটা একটু বেটার পাওয়া যাবে। কেন? কারণ এই যে তার পোস্টের কারণে এখানে অনেকগুলো অডিয়েন্স আসছে, তার মানে এইখান থেকে আপনি তো এখানে সবাইকে যারা যারা আছে অ্যাক্টিভ আছে সবাইকে ফলো দিয়ে রাখতে পারেন। আর এছাড়াও মেসেজ মার্কেটিংটা হচ্ছে এরকম, সরি সেম নিশ ইনফ্লুয়েন্সারের আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন 304 জন লাইক দিছে, 304 জন লাইকে ক্লিক করব, মানে লিস্টে ক্লিক করব, লিস্টে ক্লিক করলে এই কারা কারা লাইক দিছে এটা দেখা যাবে। তো এদেরকে আমরা ফলো দিতে পারবো। তো এখানে ইনফ্লুয়েন্সার বলতে যে টপিকটা, সেই টপিকের রিলেটেড যে পোস্টগুলো আছে সেইগুলো। তো আমি এখান থেকে বেশ কিছু পোস্ট নিয়েছি, অনেক বেশি ফলো দিব না, অল্প অল্প করে ফলো দিচ্ছি। তো এখানে আরো বেশ কিছু মানুষকে ফলো দেওয়া হয়ে গেছে। তো ফলো দেওয়া হয়ে গেল, স্টোরি শেয়ার করা হয় নাই। আর ইনফ্লুয়েন্সার ফলোয়ার যেটা, তাদেরকে ফলো দিলাম। তারপর এখানে হচ্ছে ইনফ্লুয়েন্সার ফলোয়ারের পরে সরি সেম নিশ রিলেটেড ফলোয়ার পর এখন হচ্ছে ইনফ্লুয়েন্সার ফলোয়ার। তো এই যে দেখেন এই অ্যাকাউন্টটার প্রায় 6,000 ফলোয়ার আছে। তো 6,000 ফলোয়ার মানে সে একটা নির্দিষ্ট রিচ নিয়ে কাজ করতেছে। তা আমি তো এখানে তার ফলোয়ার্স আছে, ধরেন সে একজন মার্কেটার, আপনি একজন মার্কেটার, দুজনে এটার মার্কেটিং করবেন, প্রমোট করবেন। তো এখানে যদি আপনি তার অডিয়েন্স নেন এবং আপনার পোস্ট ভালো থাকে তাহলে অডিয়েন্সগুলো আপনার দিকে আসবে। তো এইভাবে আমরা আরেকজনের অডিয়েন্স নিয়ে তারপর হচ্ছে কাজ করতে পারবো। সো আমরা যেখানে তার ফলোয়ার লিস্টে যাব, ফলোয়ার লিস্টে গিয়ে যাদের ইচ্ছে তাদেরকে ফলো দিয়ে দিব। অবশ্যই আপনারা ছবি মানে সময় নেবেন। তো এখানে আরো অনেক অনেক আইডিয়া আছে, এগুলোকে রিকোয়েস্ট বা ফলো পাঠাইতে হবে। আমি একটু ফাস্ট করে দিলাম, এতগুলো আপনারা ফাস্ট করবেন না, একটু সময় নেবেন, একটার পর একটা সময় নেবেন। তো অনেকগুলো হয়েছে। তো এই যে দেখেন তো এখানে
তাদের ফলোয়ার লিস্টকে আমরা ফলো দিলাম, তারপর হচ্ছে আমাদের নিশ বা সাবজেক্ট রিলেটেড কোনো কিছু সেটা আমরা ফাইন্ড আউট করলাম। তারপর হচ্ছে যে এখন আমাদের কাজ প্রতিদিন কন্টিনিউয়াস মার্কেটিং করা, পোস্ট করা। আর রিলস ভিডিওর ক্ষেত্রেও হচ্ছে একই প্রসেস, সবকিছু একই থাকবে, আপনার জাস্ট পোস্ট করতে হবে। তো যাই হোক, এইভাবে ট্রাই করবেন। ইনস্টাগ্রামের জন্য কিভাবে আপনার স্টোরিতে লিঙ্ক দিবেন সেই ভিডিওটা পেয়ে যাবেন, সেই ভিডিওটা দেখলে আশা করি পারবেন। তো সেই ভিডিওর জন্য সাজেশন হচ্ছে এটাই যে আপনার ইনস্টাগ্রামের বা আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটাকে শর্ট করে নিন, শর্ট করে আপনার ল্যান্ডিং পেজ বা ইসের লিঙ্ক নিন। আজকের মতো রেকর্ড এখানেই শেষ করব।